সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। সবসময় মনে করতো এরা হলো চাকর জাত, এদের দিয়ে চাষাবাস করা যাবে। শুধু বর্ণ বৈষম্যের কারণে এই কথাগুলো উঠে এসেছিল। নেলসন ম্যান্ডেলা তারই প্রতিবাদ করেছিলেন। নেলসন ম্যান্ডেলা সে আওয়াজ তুলেছিলেন যে কালো এবং সাদা সবই একই রক্ত। আমাদের বাংলাদেশে একজন লেখক, কবি, গীতিকার রূপমান ফকির একটি গান লিখেছিলেন, আমার একটা সাদা মানুষ দাও যার রক্ত সাদা, আমার একটা কালো মানুষ দাও যার রক্ত কালো। এই গানটি গেয়েছিলেন ভূপেন হাজারিকা এবং 7টি ভাষায় এই গানটি গেয়েছিলেন। নেলসন ম্যান্ডেলার জন্মদিনে সেই দক্ষিণ আফ্রিকার মঞ্চে দাঁড়িয়ে যখন তাদের ভাষায় গানটি গাইলেন, তখন সারা মঞ্চ জুড়ে শুধু এই কালো মানুষদের উল্লাস ধ্বনি শোনা গেছে এবং ভূপেন হাজারিকে তারা মাথায় পড়তে নাচতেছিলেন। আমাদের পক্ষে কথা বলার এই মানুষটি ছিলেন। আর ওই গানে গীতিকার ছিলেন বাংলাদেশের গীতিকার রূপমান ফকির। আমরা 80-র দশকে দেখেছি নেলসন ম্যান্ডেলার জন্মবার্ষিকী, কারাবন্দী দিবস এবং তার নির্যাতনের কাহিনী নিয়ে ঢাকায় রাজপথে বিভিন্ন মিছিল দেখেছি, বিভিন্ন অনুষ্ঠান হয়েছে, বিভিন্ন কর্মসূচি হয়েছে, বড় বড় পোস্টার হয়েছে। নেলসন ম্যান্ডেলার চোখ বাঁধা অবস্থায় অথবা হাত বাঁধা অবস্থায় সেই পোস্টারগুলো আমরা 80 দশকে দেখেছি। কিন্তু আজকে কয়েকটি কয়েক সাংস্কৃতিক সংগঠন নেলসন ম্যান্ডেলার জন্মবার্ষিকী পালন করে। এটা আমাদের দুর্ভাগ্য। এত বড় যে মানুষ যে তার সারা জীবন অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, বর্ণ বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে গেলেন, তার জন্য সাধারণতম আমরা ভালোভাবে কিছু করতে পারি না। যে সংগঠনের আয়োজন করেছেন এদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, এই কারণে যে আজকে নেলসন ম্যান্ডেলার কথা বলো আমরা এখানে কিছু সময় ব্যয় করতে পারছি, কিছু বলতে পারছি। এই নিউ জেনারেশন যারা আছে তারা নেলসন ম্যান্ডেলা সম্পর্কে কিছু জানতে পারবে। আজকে একটি জিনিস মনে রাখতে হবে, নেলসন ম্যান্ডেলা যখন ক্ষমতা আসে তখন শ্বেতাঙ্গের উপর কোনো অত্যাচার করেননি, তাদেরকে সাথে নিয়ে সে গভর্নমেন্ট তৈরি করেছিলেন। তিনি বলেছিলেন সাদা হোক কালো হোক, মানুষ সবার আগে, মানুষকে নিয়ে আমরা কাজ করব। অত্যাচারী যতই হোক না কেন তাকে ক্ষমার দৃষ্টিতে দেখেছিলেন নেলসন ম্যান্ডেলা। আজকে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান 1/11 তার উপর যে নির্যাতন হয়েছিল, তার কোমর ভেঙে দেওয়া হয়েছিল, তাকে হেমের সাথে ছড়িয়ে অত্যাচার করা হয়েছিল, সেই চিকিৎসার জন্য 17 বছর দেশের বাইরে ছিলেন। নেলসন ম্যান্ডেলা 24 বছর অন্ধকারে প্রকাশ্যে দাঁড়িয়েছিলেন, আর তারেক রহমান সাহেব 24 বছর দেশের বাইরে থেকে আন্দোলনকে নেতৃত্ব দিয়েছিলেন। আজকে আমরা লক্ষ্য করেছি তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর তাকে যখন প্রশ্ন করা হলো যে আপনি তো অত্যাচারিত হয়েছেন, যারা আমাদের অত্যাচার করেছেন, এখন তো ক্ষমতা আপনার হাতে, তাদের বিচার করেন। তারেক রহমান সাহেব বলেছিলেন আমার প্রতিশোধ যদি আমি নেই, আমার যে পিছের হাত ভেঙে গেছে এটা কি জোড়া লাগবে? লাগবে না। অতএব প্রতিশোধের রাজনীতি আমরা করতে চাই না, আমরা ভালোবাসার রাজনীতি করতে চাই, সমন্বয়ের রাজনীতি করতে চাই। তারেক রহমানের দৃষ্টান্ত নেলসন ম্যান্ডেলার যে চিন্তা ভাবনা সেখান থেকে চলে এসেছে। আজকে মনে রাখতে হবে জিয়াউর রহমান সাহেব কি করেছিলেন। এই যে আমাদের উপজাতি যারা আছেন, নৃতাত্ত্বিক গোষ্ঠী যাদেরকে বলা হয়, প্রায় 50টি নৃতাত্ত্বিক গোষ্ঠী তাদের জীবন মান উন্নয়নের জন্য কি করলেন? আমরা যারা সমতলে বসবাস করি, বাংলা ভাষায় কথা বলি, তাদের সাথে তাদের সংস্কৃতি, তাদের আচার আচরণ, তাদের চিন্তা ভাবনা দৃষ্টিভঙ্গি আলাদা। মণিপুরে তার গান গায়, নাচ করে, গানা তাদের ভাষায় গান গায়। আর ওনারা 50টি গোষ্ঠী যারা আছে তারা যার যার ভাষায় গান কবিতা লেখে, সাংস্কৃতিক চর্চা করে। এই সকলকে একটি কাতারে নিয়ে আসলেন জিয়াউর রহমান। সেটার নাম হলো বাংলাদেশি জাতীয়তাবাদ। আত্মপরিচয় দিয়ে গেলেন এই টেরিটরির মধ্যে যারা বসবাস করি, আমরা এই সীমানার মধ্যে যারা বসবাস করি, বাঙালি হই, হিন্দু হই, মুসলিম হোক, বৌদ্ধ অথবা নৃতাত্ত্বিক গোষ্ঠী হোক, আমাদের একটি মাত্র পরিচয়, আমরা বাংলাদেশের। এই পরিচয় দিয়ে গেলেন জিয়াউর রহমান সাহেব। এই পরিচয় দিয়ে বর্ণ বৈষম্য দূর করে বাংলাদেশকে একটা সমতার বাংলাদেশ তৈরি করলেন, সম অধিকারী বাংলাদেশ তৈরি করলেন। পাহাড় এবং সমুদ্র মানুষকে এক কথায় নিয়ে আসলে একটা রেনবো স্টেট করলেন জিয়াউর রহমান সাহেব। সেই রাজনীতি বেগম খালেদা জিয়ার দৃষ্টান্তমুখী রাজনীতি এবং তারেক রহমানের যে রাজনীতি,
এই রাজনীতি প্রমাণ করে দক্ষিণ আফ্রিকার নেলসন ম্যান্ডেলা যে রাজনীতি করেছেন, বাংলাদেশেও শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, দেশটিতে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের রাজনীতি একই ধারা প্রভাবিত। বর্ণ বৈষম্য বিলোপ করে আমরা সকলের সমতার অধিকার প্রতিষ্ঠা করতে চাই, একটি মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই, একটি বাংলাদেশ যে বাংলাদেশ থাকবে সকল মানুষের। সেই ভেদাভেদ ভুলে গিয়ে আজকে নেলসন ম্যান্ডেলার জন্মদিনে এটাও আমাদের প্রত্যাশা, আসুন দেশটাতে বেগম খালেদা জিয়া, স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়া রহমান এবং দেশটা তারেক রহমানের নেতৃত্বে আজকে যে বাংলাদেশের অগ্রযাত্রা চলছে এই মূল বিষয়টা হলো দেশ থেকে, সমাজ থেকে মাদক নির্মূল করতে হবে। সমাজ থেকে মাদক নির্মূল করার জন্য বর্তমান সরকার অত্যন্ত আগ্রহী হয়েছেন। আজকে আমাদের মাদক নির্মূল সমাজ ব্যবস্থা কায়েম করতে হবে। আজকের নেটিও প্রত্যাশা। সবাইকে ধন্যবাদ। নেলসন ম্যান্ডেলা জিন্দাবাদ, জিন্দাবাদ। এরপর আমি বাংলাদেশ রত্ন পদক 2026 অপু ভাই, তাই তো? অপু ভাইকে আমি